হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মেনলি বলতে গেলে তোমাদের যে কোশ্চেনটা থাকে, তো আগামীকাল আমি বলতে গেলে যতগুলো কোশ্চেন পাচ্ছি ততগুলোই কিন্তু তোমাদের ঘরে বলছি, ঠিক আছে। জেএক্সপো বেসিস ঠিক আছে। তো বলতে গেলে তোমাদের যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে জেএক্সপো ভালো না ভোগলেট ভালো, কোনটা বলো দাদা যে আমাদের কোনটা ভালো। তো দেখো মেনলি বলতে গেলে তোমাদের জেএক্সপো যে এক্সামটা হয় বা জেএক্সপো বিগত বছর ধরে কিন্তু বলতে গেলে ক্লোজ করে দিয়েছে এক্সাম, সেটা বলতে গেলে এই বছরে কী হবে সেটা আমি কোনো আপডেট এখনও পাইনি। তো ভোগলেটের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। তো দুটোই এক্সাম কিন্তু তুলে দিয়েছে, ঠিক আছে, স্টেট কাউন্সিলিং, ঠিক আছে। তো তোমরা অফিসিয়ালি যদি দেখতে পারো, দেখো ইউ আর অল দ্য অ্যাপ্লাই দ্য অ্যাডমিশন দ্য প্রসেস ইজ নোটিফাই, ঠিক আছে। কোনো এখন নোটিফিকেশান কোনো আসেনি, শুধুমাত্র তোমাকে কিন্তু দুটো জিনিস এখন তোমাকে করতে বলেছে স্টেট কাউন্সিলিং। যারা জেএক্সপো এবং ভোগলেট ক্যান্ডিডেট আছো তারা শুধু নিউ ক্যান্ডিডেটে যাবে, তার বাবার নাম, মায়ের নাম, তার নাম, তার আধার নাম্বার, তার ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে তার পার্সোনালি অ্যাক্টিভ নাম্বার, তারপরে এইটা করার পর তাকে দেন অলরেডি যে রেজিস্ট্রেশন লগ সাইন আছে সেটাকে ক্লিক করে তার বলতে গেলে ডেট অফ বার্থ দিয়ে, এবং না সরি একটা অ্যাক্টিভ নাম্বার, যে নাম্বারটা তুমি এখানে দিয়েছো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশানে, দেন তুমি অলরেডি রেজিস্ট্রেশানেও তোমাকে সেই নাম্বারটাকে ইনপুট করে তারপরে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে তোমাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো এবার হচ্ছে বলতে গেলে মেনলি জেএক্সপোর ক্ষেত্রে আগে আসি, ঠিক আছে, তারপরে আমি ভোগলেট নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। জেএক্সপোর ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান লাগে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আর সাথে তুমি 12 পাস করলে তুমি এখানে আবেদনযোগ্য। 12-এর যে কোনো তোমার যদি ডিপার্টমেন্ট থাকে, যে কোনো শাখা থাকে, ব্রাঞ্চ থাকে, সেটা আর্টস হতে পারে, সেটা বলতে গেলে ভোকেশনাল হতে পারে, সেটা সায়েন্স হতে পারে, তো তুমি বলতে গেলে জেএক্সপো দিতে পারবে। তোমাকে মাধ্যমিক পাস করলেই তুমি জেএক্সপো দিতে পারবে। এবার হচ্ছে জেএক্সপোর যে পরীক্ষাটা হয় সেটা তো তুলে দিয়েছে, তো এইবারে আমাদের কি হবে। তো এইবারে ধরে রাখতে পারো তোমাদের মাধ্যমিকে তোমরা যত নাম্বার পাবে তার ভিত্তিতে একটা মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্টের পর তোমাদের চয়েস ফিলিং হবে, কাউন্সিলিং হবে, এই সমস্ত ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, তারপর ফার্স্ট অ্যালয়নমেন্ট, তারপর সমস্ত কিছু রিগার্ডিং তৈরি হওয়ার পর তোমার কিন্তু জেএক্সপো অ্যাডমিশন কমপ্লিট হবে, ঠিক আছে। তার সাথে ভোগলেটও কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। ভোগলেট এবার ভোকেশনালের ক্ষেত্রে আসবো, তার আগে জেএক্সপোর যে ক্যাটাগরি সেটা তো জেএক্সপো সম্পর্কে আমাকে ভালো করে তোমাদের ঘরে বলতে হবে, কেননা তোমরা জেএক্সপোর জন্যে পলিটেকনিক যে ওয়েবসাইট আছে, যে পলিটেকনিক যে কমন অ্যাডমিশান 2025, এটা হচ্ছে নিউ লঞ্চ করেছে স্টেট কাউন্সিলিং, ঠিক আছে। তো যারা বলতে গেলে আইটিআই করবে, যারা ভোকেশনাল করবে, যারা অ্যাপ্রেন্টিস করবে, যারা শর্ট টার্ম কোর্স করবে, তারা সমস্ত এখানে তোমরা পেয়ে যাবে। তোমরা সেইগুলোকে ইনরোল করে রাখতে পারো, মানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আর লগ ইন করে রাখতে পারো, ঠিক আছে, ভবিষ্যতের জন্য। তারপর যখন তোমাদের শর্ট টার্ম কোর্স অ্যাপের মধ্যে লঞ্চ করে দেওয়া হবে তখন তোমরা এখান থেকে একটা করে যে কোনো তোমাদের পছন্দ একটা শর্ট টার্ম কোর্স বেছে তোমরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে আইটিআই বললাম, পলিটেকনিক বললাম। তো পলিটেকনিকের দুটো এক্সাম হয়, যারা পলিটেকনিক করতে চাও সেটা হচ্ছে জেএক্সপো, সবাই জানো, জেএক্সপো আর ভোগলেট, ঠিক আছে, এই দুটো এক্সাম। এবার হচ্ছে জেএক্সপোর ক্ষেত্রে শুধু যে কোয়ালিফিকেশান লাগে, ঠিক আছে, জেএক্সপোর ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান লাগে সেটা হচ্ছে 10 পাস, ঠিক আছে। 10 পাসে কত পেতে হবে, 35%, ঠিক আছে। 35% তুমি যদি পাও তাহলে তুমি দেন 10 পাস যদি কোয়ালিফাই করো, 10-এ যদি 60% নাম্বার থাকে তাহলে তুমি বলতে গেলে জেএক্সপোর যে যদি এক্সাম হয় তাহলে তোমাকে র্যাঙ্ক কত 35% বলতে গেলে তোমাকে মাধ্যমিকে পেতে হবে 30%। এবার যদি তুমি বলতে গেলে তোমার যদি এইবারে যদি র্যাঙ্কের বেস করে যদি তোমাদের যদি ভর্তি নেওয়া হয় তাহলে তোমাদের বলতে গেলে 60%-এর ওপরে নাম্বার কিন্তু অবশ্যই পেতে হবে, কিন্তু স্টেট কাউন্সিলিং জানিয়ে দিয়েছে, ঠিক আছে। যারা অফিসিয়ালি ওয়েবসাইট চেক করেনি তো অবশ্যই দেখে নেবে, সেখানে বলা আছে, ঠিক আছে। তো দেখো এখানে
এটা হচ্ছে পলিটেকনিকের দুটো, একটা হচ্ছে ভোগলেটের কথা এবার বলবো। ভোগলেট হচ্ছে বলতে গেলে মেনলি আমাদের ভোকেশনাল, ঠিক আছে। ভোকেশনাল হচ্ছে এই ভোগলেটের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান লাগে সেটা আমি আজকে ডিটেলে বলবো। তো ভোগলেটের ক্ষেত্রে মেনলি তিনটে কোয়ালিফিকেশান, যদি তোমার মধ্যে একটা এর মধ্যে এইচএস, ঠিক আছে, এইচএসে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, এই তিনটে যদি থাকে, পিসিএইচ, ঠিক আছে, পিসিএইচ থাকে যদি, তাহলে তুমি বলতে গেলে ডাইরেক্ট ল্যাটারাল দিয়ে 3 বছরের ভোগলেট দিয়ে তুমি ডাইরেক্ট ল্যাটারাল দিয়ে 2 বছরের পলিটেকনিক করতে পারবে। যদি তোমার কাছে আইটিআই থাকে 2 বছরের, তাহলে তুমি ভোগলেট দিয়ে তুমি ডাইরেক্ট অ্যাডমিশান বা র্যাঙ্ক বেসিক তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ভালো কলেজ। তোমার বলতে গেলে আইটিআই 60%-এর ওপরে নাম্বার থাকতে হবে, সায়েন্সেও কিন্তু বলতে গেলে 60%-এর উপরে নাম্বার থাকতে হবে, ভোকেশনালেও কিন্তু 60%-এর নাম্বার থাকতে হবে। তো এবার কোন কলেজ সিলেক্ট করবে, দেখো বলতে গেলে 60% কলেজ যেটা আছে সেখানে বলতে গেলে সিটের বলতে গেলে কারিকুলামটা যেটা আছে সেটা কিন্তু বলতে গেলে বেশিরভাগ বলতে গেলে লো ডাউন থাকে। তো তার ক্ষেত্রে বলতে গেলে সিটের যে বলতে গেলে মেনলি বলতে গেলে তোমাদের বলতে গেলে তোমরা বলতে গেলে জেক্সপো দিয়ে ভর্তি হও বা ভোগলেট দিয়ে ভর্তি হও, দুটোই কিন্তু ভালো। জেক্সপোর ক্ষেত্রে তোমাকে বলতে গেলে টাইম দিতে হবে 1 বছর, ঠিক আছে, আর ভোগলেটের ক্ষেত্রে দিতে হবে 2 বছর, ঠিক আছে। ভোগলেটের ক্ষেত্রে কত বছর? ভোগলেটের ক্ষেত্রে হচ্ছে 2 বছর, আর জেক্সপোর ক্ষেত্রে হচ্ছে 3 বছর। তোমাকে 3 বছর থেকে কিন্তু তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, মানে ডিপ্লোমা 3 ইয়ার্সটা হচ্ছে কোর ব্রাঞ্চ, ঠিক আছে, আর ল্যাটারালটা হচ্ছে মেনলি বলতে গেলে কোর ব্রাঞ্চের মধ্যে পড়ে। কেন এটা 1 বছর গ্যাপ রেখে সে 2 বছরের পলিটেকনিকটাকে 3 বছরে কমপ্লিট করছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো বলতে গেলে আরও কোনো রিগার্ডিং যদি কোশ্চেন থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের বলতে গেলে জেক্সপো এবং ভোগলেট তো গুরুত্বপূর্ণ যেটাই সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে যাদের কোয়ালিফিকেশান আছে তারাই তোমরা অ্যাপ্লাই করবে। আর যাদের কোয়ালিফিকেশান শুধু 10 পাস আছে, যারা ভাবছো যে ইঞ্জিনিয়ারিংটা করবো, ইঞ্জিনিয়ারিংটা করে আমাদের ভবিষ্যৎ আমরা গড়বো, সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে দুদিকেই যেতে পারবো, তো তার ক্ষেত্রে আমি বলবো জেক্সপো দিয়ে করতে পারো। আর যারা আইটিআই করছো, যারা বর্তমানে আইটিআই করছো সেকেন্ড ইয়ারে, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে তোমাদের ফাইনাল ইয়ারে স্টুডেন্ট আছো, সেকেন্ড ইয়ার, তো তারা ভাবছো যে আমরা এরপরে পলিটেকনিক করবো, তারপর দেন জব করব, তো তার ক্ষেত্রে আমি বলবো তোমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তোমাদের সিবিটি টেস্ট কমপ্লিট করার পর তোমাদের 3 মাস বা 1 মাস পর তোমাদের রেজাল্ট দেওয়া হবে। সেই রেজাল্টটা দিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারবে, ঠিক আছে, বা গভর্নমেন্টেও তোমরা পেতে পারবে। কিন্তু গভর্নমেন্টের যে এক্সাম যেটা আছে সেই এক্সাম যদি হয় তাহলে তোমাকে এক্সামে প্রথমে বসতে হবে। তোমাকে বসার জন্য তোমাকে বলতে গেলে স্টেট কাউন্সিলিং, এইবারে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কি না সেটা আমি জানি না, কোনো আপডেট আমি পাইনি। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও বলতে গেলে নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।